আচ্ছা, ইনস্ট্রিম অ্যাডস এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ। আপনারা যদি এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখতে পারতেছেন, এখানে একটা অপশন পাবেন ইনস্ট্রিম অ্যাডস। আপনারা যখন আসবেন, ইফ ইউ রিসেন্টলি মিট অল ক্রাইটেরিয়া প্লিজ অ্যালাউ আপ 2 days টু গেট অ্যাক্সেস। হ্যাঁ, তো এইটা নিয়ে অনেকের কাছে প্রশ্ন এবং কি অনেকের কাছে প্রশ্নবিদ্ধ যে আমরা বর্তমানে যখন ইনস্ট্রিম অ্যাডসে এখানে আসার পর যখন আমরা এই অপশনটা দেখতে পাই, তখন আমরা অনেকটাই কনফিউশনে পড়ে যাই। আবার এখানে লার্ন মোরে যখন আমরা ক্লিক করি, ধরে নিন আমি লার্ন মোরে ক্লিক করে দিলাম, তারপর এখানে আমাদেরকে তারা বলতেছে যে ইনস্ট্রিম অ্যাডস 4 অক্টোবর 2024 অফ করে দিছে বা নিউ অ্যাপ্লিকেশনগুলো পজ করে দিছে। তাহলে এখানে রিসেন্টলি যে ক্রাইটেরিয়া মিটের অপশনটা আছে, এটা কী জন্য আমাদেরকে দিছে? কেননা এটা আমরা আগে দেখতে পেতাম যখন আমাদের 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যেত এবং কি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেত, তারপরে কিন্তু আমাদেরকে এটা দিত বা তার আগে থেকে দেখা যেত যে আমাদেরকে এটা শো করানোর একটাই কারণ, সেটা হচ্ছে যদি আমরা ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করি তাহলে আমাদেরকে 2 দিন অপেক্ষা করতে বলবে, তারপর আমাদেরকে সেট আপের জন্য অ্যাক্সেসটা দিয়ে দিবে। কিন্তু বর্তমানে এটা কী জন্য দেখাচ্ছে, আজকের এই ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করব। যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে পারতেছেন এখানে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, কেননা ইনস্ট্রিম অ্যাডস যদি আপনারা লক্ষ্য করেন, ইনস্ট্রিম অ্যাডসে আসলে সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে গেছে। 5000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইমের সব কিছু কিন্তু চলে গেছে। নতুন করে এখানে এগুলো আসছে এবং কি এখানেও কিন্তু অনেকগুলো চেঞ্জ চলে আসছে। কিন্তু এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, ইফ ইউ রিসেন্টলি মিট অল ক্রাইটেরিয়া প্লিজ অ্যালাউ আপ 2 days টু গেট অ্যাক্সেস। অর্থাৎ আপনাকে তারা বলতেছে আপনি যদি রিসেন্টলি আমাদের শর্তগুলো কমপ্লিট করে থাকেন বা পূরণ করে থাকেন, তাহলে আপনি অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদেরকে 2 দিনের জন্য অনুমতি দেন। ঠিক আছে, 2 দিন অপেক্ষা করতে বলতেছে, বিষয়টা এমন। তাহলে যেহেতু এখন আমাদের ইনস্ট্রিম অ্যাডস টোটালি পজ হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে, নিউ অ্যাপ্লিকেশনগুলো আর নিচ্ছে না, তাহলে এটা কেন দেখাচ্ছে? এখন তো কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশনের মাধ্যমে। তো দেখুন, অনেক সময় অনেকগুলো আপডেট যখন ফেসবুকে আসে, তখন কিন্তু ছোটো ছোটো কিছু আপডেট থেকে যায় যেগুলো তারা রিমুভ করে অনেক দেরিতে। হয়তো এই অপশনটা তারা রিমুভ করতে পারে না এখন পর্যন্ত, বা তারা নিজে থেকে রিমুভ করে না, যখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে এটাকে সরাসরি রিমুভ করে দিবে। এখন অনেকের কাছে একটাই প্রশ্ন যে ভাই, আমরা যখন ইনস্ট্রিম অ্যাডসে আসি, আমাদেরকে তো তারা বলতেছে যে আমরা শর্ত পূরণ করার পরে 2 দিন অপেক্ষা করতাম, তারপর আমাদেরকে অ্যাক্সেস দিবে। তাহলে এটা যেহেতু এখন পর্যন্ত এখানে লেখা আছে, রিমুভ করে নাই, লেখা যেহেতু আছে, তার মানে আমাদেরকে তারা এই বার্তাই দিচ্ছে যে আমরা 2 দিন অপেক্ষা করবো। দেখুন, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর অনেক রকমের আছে, অনেকে বিষয়গুলো বুঝে, অনেকে বুঝে না। তো এগুলো কোনো বিষয় না, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। তো এখানে যে বিষয়টা দেখুন ভাই, এটা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতে বলে নাই, এটা আগের একটা আপডেট বা আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে লেখাটা কিন্তু থেকে গেছে, তারা এটাকে রিমুভ করে নাই। কিন্তু এটা আছে বলে যে এই না যে আপনাকে সত্যি সত্যি বর্তমানে অপেক্ষা করতে বলতেছে মনিটাইজেশনের জন্য, যে আপনি 2 দিন পরে অ্যাক্সেস পাবেন। একদমই বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তারা যে আপডেটগুলো আনছে সেগুলো ঠিকই আসছে, কিন্তু এটাকে তারা রিমুভ করে না। যেমন 5000 ফলোয়ার্স রিমুভ করে দিছে এখান থেকে, 60,000 মিনিট ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলোকে কিন্তু এখান থেকে রিমুভ করে দিছে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে অপশনটা আমরা দেখতে পেতাম সেটাও এখান থেকে রিমুভ করে দিছে। এখন কিন্তু এগুলো দেখাচ্ছে, কিন্তু তারা একটা জিনিস হয়তো মিস্টেক হোক বা তারা ইচ্ছাকৃতভাবে হোক, এটা কিন্তু তারা রেখে দিছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের এত পেরেশান হওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। এখানে যেটা আছে এটার জন্য আমাদের কোনো ধরনের কোনো ক্ষতিও হবে না, কোনো ধরনের কোনো লাভও হবে না, বা এটা অনুযায়ী যদি আমরা অপেক্ষা করি তারপর আমরা মনিটাইজেশন পাবো না যতক্ষণ পর্যন্ত ফেসবুক না দিবে। লার্ন মোরের যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি, এখানে যে ইনস্ট্রিম অ্যাডস 4 অক্টোবর 2024 বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনাদের কথা সত্য, কেননা তারা এখানে নোট দিয়ে দিছে, তারা স্পষ্ট এখানে বলছে, আপনারা দেখতে পারতেছেন 4 অক্টোবর 2024 তারা ইনস্ট্রিম অ্যাডস বন্ধ করে দিছে। এখন 4 অক্টোবর 2024 এই আপডেটটা এবং কি এইখানে যে ক্রাইটেরিয়ার যে অপশনটা আছে, যে লেখাটা আছে, এই দুইটাকে তারা যখন অ্যানালাইজ করে বা বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু বিষয়টা 2 রকম দাঁড়ায়। যেমন 4 অক্টোবর ইনস্ট্রিম অ্যাডস বন্ধ হয়ে গেছে অলরেডি, তারা বলছে, তারপরে এখানে এই লেখাটা আছে যে আপনি শর্ত পূরণ করলে 2 দিন অপেক্ষা করেন অ্যাক্সেস পাওয়ার জন্য। তাহলে কনফিউশন তৈরি হওয়াটা স্বাভাবিক, আমরা কেউ কনফিউশনে পড়বো না, এটা এমনিতে দিয়ে রাখছে, এটা কোনো ধরনের কোনো সমস্যা না। তো এই ছিল আসলে ভিডিও। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এটা কী জন্য দেখাচ্ছে এখন পর্যন্ত। হয়তো অনেকে ভুল ধারণা নিয়ে বসে আছেন যে আপনারা যখন শর্ত পূরণ করবেন, কিন্তু শর্ত পূরণ করার মতো তো এখন বর্তমানে কিচ্ছুই নেই, তাহলে আপনি কী জন্য অপেক্ষা করবেন? তো বুঝে নিতে পারতেছেন এটা যে এমনিতেই আছে এখানে। ঠিক আছে, তো ভালো থাকবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আল্লাহ হাফেজ।